আরে কে আরে কে কে আরে কে রে বাবা মাথার মধ্যে কি দিল আরে কে রে বাবা কি দিল মাথার মধ্যে আরে কে আরে ছাড়েন না কে আপনারা কে 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 আরে কে রে বাবা টাকা আমার টাকা টাকা বোমা টাকা রুকুমা কি কি আমার টাকা ব্যাংকে থেকে 7 লাখ টাকা নিয়ে আসলাম সে টাকা না টাকা বাবা আমিও তো কিছু বুঝলাম না হুট করে আমার মাথায় ব্যাগ দিল আবার আপনার মাথায় ব্যাগ দিল আমি তো কিছুই বুঝতে পারতেছি না আর আপনার টাকা মানে কিসের টাকা বৌমা ওই আমার ছেলে টাকা পাঠিয়েছে গতকালকে 7 লক্ষ টাকা ব্যাংকের থেকে তুলে নিয়ে আসলাম মা সেই টাকাটা হিসাব করতেছিলাম এই মুহূর্তে তো কি জন্য এসে আমার মাথার মধ্যে ব্যাগটা ঢুকিয়ে দিয়ে টাকাগুলো নিয়ে গেল মা তোমার মাথায় ব্যাগ আমার মাথা ব্যাগ কে আসলো মা বলো বলো মা তুমি একটু দরজাটা দেখো মা কে ঢুকলো ঘরের মধ্যে বাবা আমি তো নিজেও জানি না বাসায় কে ঢুকছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না কারণ আমার মাথায় তো ব্যাগ ছিল আমি তো কাউকে দেখতে পাইনি এতগুলো টাকা এখন কি হবে এই জমির টাকা এখন আপনি কিভাবে দিবেন আমি তো ওই চিন্তাই করছি মা আজকের দিনের মধ্যেই টাকাটা না দিতে পারলে জমিনটাই হাতছাড়া হয়ে যাবে আমি কোথায় যে টাকাটা পাই মা তুমি এক কাজ করো মা চলো আমরা থানায় গিয়ে একটা ডায়েরি করে আসি চলো মা না না বাবা আপনি কি পাগল হয়ে গেছেন আমরা থানায় যাব মানে আর আমরা যে থানায় যাব পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করব একটা প্রমাণ লাগবে না আমরা তো চোরকে দেখেই নি কেমনে গিয়ে থানায় মামলা করব বলেন তো সেটাও তো কথা মা এখন বলো তো কী করা যায় মা শুনেন বাবা আমি বলি কি আপনি যেভাবেই হোক টাকাটা ম্যানেজ করেন না হলে আপনার ছেলে শুনলে তো মানে অবস্থা খারাপ হয়ে যাবে বুঝেন না এতগুলো টাকা জমিতে দিতে হবে বৌমা আমি এখন কি করব এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো বৌমা বলো আর আমার ছেলেটা কত কষ্ট করে দিনে দিনে এই টাকাটা জমিয়ে কালকে পাঠিয়েছে মা এতগুলো টাকা আজকে যদি জমির টাকাটা না দিতে পারি তাহলে জমি তো হাতছাড়া হয়ে যাবে আর আমার ছেলেটা শুনলে কত কত অনেক কষ্ট পাবে মা ওকে আমি কী জবাব দেবো মা ওকে আমি কী জবাব দেবো আমার তো আর ভালো লাগছে না আমার শরীরটা ভালো হচ্ছে মা আমার শরীরটা ভালো হচ্ছে আমাকে একটু পানি দাও তুমি একটা ব্যবস্থা করো মা বাবা আপনি অস্থির হবেন না আপনি একটু শান্ত হন আমি দেখতেছি কি করা যায় আপনি এখানে বসুন বসুন কি ব্যাপার ম্যাডাম এটা কি করছে আঙ্কেলের মধ্যে ব্যাগ ঢুকাই দিয়ে তার ভাইকে দিয়ে সমস্ত টাকা চুরি করে নিয়ে গেল যাক বাবা আমি তো আমার ফোনে সব কিছু ভিডিও করে রাখছি সাহেব আসলে সাহেবকে আমি সব দেখাই দিব সব বলেও দিব হ্যালো হ্যাঁ বলো। আরে শোনো না অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা মানে কিসের দুর্ঘটনা? আরে তুমি বাবাকে 7 লক্ষ টাকা পাঠিয়েছো না জমি কেনার জন্য হ্যাঁ হ্যাঁ বাবা আজকে 7 লক্ষ টাকা ব্যাংক থেকে উঠাই নিয়ে আসছে উঠাই নিয়ে হিসাব করতে বসছিল আর তখনই আমাদের বাসায় চোর ঢুকছে ও না না চোর না ডাকাত ঢুকছিল আর আমাকে আর বাবাকে মাথার মধ্যে একটা কি জানি দিয়েছিল আমরা দেখতে পাইনি বুঝতেও পারিনি সব টাকা নিয়ে চলে গেছে কি বলো? তুমি হ্যাঁ কি বলছো? সব টাকা নিয়ে গেছে মানে? হ্যাঁ আমি যা বলছি একদম সত্য বলছি বাবা তো টেনশনে অসুস্থ হয়ে গেছে তুমি একটা কাজ করো হ্যাঁ আমিও তো কিছু বুঝতেছি না তুমি চলে আসো জলদি করে চলে আসো আচ্ছা 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 তুমি বাবার খেয়াল রাখো আমি যত দ্রুত সম্ভব আমি চলে আসতেছি আচ্ছা রাখো, আচ্ছা রাখো। ঠিক আছে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন আমাকে ধরতে তো তুমি কোনোদিনও পারবে না টাকা তো আমি নিয়ে নিয়েছি এখন তোমরা বাপ ছেলে মিলে কি করবা তোমরা বুঝে নিও ম্যাডাম সাহেবকেও মিথ্যা কথা বলতেছে সাহেব আজকে আসুক আমি সাহেবকে যখন ভিডিও ফুটেজটা দেখাবো তখন স্যার বুঝবে সব মিথ্যা কথা বের হয়ে যাবে যে বাসায় চোর আসছিল না ডাকাত আসছিল তোর ম্যাডাম কোথায়? আমার বাবা কোথায়? সাহেব শান্ত হন আগে আমার কথা শুনেন আঙ্কেল গেছে মসজিদে আর হচ্ছে ম্যাডাম গেছে নিচে সবই বুঝলাম এই বাসায় ডাকাত ঢুকলো কিভাবে? বাসায় নাকি চুরি হয়েছে আমার টাকা পয়সা সব নিয়ে গেছে না সাহেব
আপনার বাসায় কোনো ডাকাতও আসেনি, কোনো চোরও আসেনি, আর বাইরের লোকও আপনার টাকা চুরি করেনি। আপনার নিজের লোকই আপনার টাকা চুরি করেছে। কি বলিস তুই? আমার নিজের লোক আমার টাকা চুরি করেছে মানে? হ্যাঁ, আপনার বউ আর আপনার বউয়ের ভাই আপনার টাকা চুরি করেছে। চুপ! ছোট লোকের বাচ্চা, চাকরের বাচ্চা, যত বড় মুখ নেয় তত বড় কথা। আমার বউ আর আমার সম্বন্ধে আমার টাকা চুরি করবে? আমার বউ এই বিপদের সংবাদ আমার কাছে জানাইলো, আর তুই তাকে চোর বানাচ্ছিস, তাকে চোর বলতেছিস? হ্যাঁ, আমি জানি সাহেব, আমার কথা আপনি বিশ্বাস করবেন না, কারণ কাজের লোকের কথা কে বিশ্বাস করে? দেখ, তুই যদি আর একটা মিথ্যা কথা বলিস তাহলে তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। সাহেব, আমি মিথ্যা বলছি না, এই দেখেন ভিডিও। আমি মিথ্যা বলছি না। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমার ওয়াইফ আমার কাছে যেভাবে বলল, অথচ এখানে দেখা যাচ্ছে আমার ওয়াইফ নিজের ষড়যন্ত্র করে ওর ভাইকে দিয়ে টাকাগুলো সরাইলো। হ্যাঁ সাহেব। ঠিক আছে, তুই কাউকে কিছু বুঝতে দিস না, বাকি ব্যাপারটা আমি দেখতেছি। যা, তুই তোর কাজে যা, যা। ঠিক আছে। তলে তলে এত দূর চলে গেছো তুমি, আমার খেয়ে আমার পড়ে আমার বাড়িতে থেকে আমারই সর্বনাশ করার চিন্তা ভাবনা তোমার? ঠিক আছে, তুমি কত বড় চালাক আজকে আমি এটাই দেখব। আসো তুমি আগে। আরে তুমি কখন আসলে কুয়াকাটা থেকে? আর বলো না, তোমার সংবাদ পাওয়ার পরে পরে আমি রওনা দিছি। এই একটু আগে আমি বাসায় এসে পৌঁছাইলাম। ওগো, তুমি জানো না বাবা না টাকার শোকে না খেয়ে আছে, কদিন ধরে টেনশনে মরে যাচ্ছে। তোমার এতগুলো টাকা চুরি হয়ে গেছে, তোমার কত স্বপ্ন ছিল তুমি জায়গা কিনবা, সেটা আর হলো না। হলো না মানে? কেন হবে না? 100 বার হবে। মানে মারতেছো কেন তুমি আমাকে? কি হয়েছে? তুই কি ভেবেছিস? এই তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না। মানে কি বলছো তুমি এসব? তুমি কিচ্ছু জানো না মানে কি জানো তুমি? আর তুমি আমাকে কেন মারলা? কি হয়েছে? দেখ অথই, যদি জানে বাঁচতে চাস, টাকাগুলো কোথায় রাখছিস তাড়াতাড়ি নিয়ে আয়। আজব তো, তোমার কি মনে হয় আমি টাকা নিয়েছি? আমি চোর? রিপন, মুখ সামলে কথা বললো, বলে দিচ্ছি কিন্তু আমি টাকা নিয়েছি মানে আমি টাকা কেন নিব? তুই টাকা নিস নাই? না তোর ভাইকে দিয়ে তুই টাকা নিয়ে যাস নাই? না তো। কি 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 বলছো তুমি? সাইলেন্ট। পায়েল, এই পায়েল, পায়েল মানে? চুপ থাক, এদিকে আয়। দেখি তোর ফোনটা কি? দেখ। যা। আমি করিনি। তুই করিসনি? আমি করিনি। তুই করিসনি? কে করেছে? আমার কথাটা শোনো। তুই এত খারাপ, এত ছোট তোর মন মানসিকতা। তুই আর তোর ভাই ষড়যন্ত্র করে আমার টাকা চুরি করে আমার স্বপ্নকে ধূলিসাৎ করতে চাচ্ছিস। এই, তোকে আর তোর ভাইকে আমি কোনো জায়গায় কমতি রেখেছি? বল, কোনো জায়গায় কমতি রেখেছি? তোর কোনো চাওয়া আমি অপূরণ রাখছি? তোর ভাই একটা গাধার মতো শরীর নিয়ে আমার বাড়িতে খাচ্ছে, আমার বাড়িতে থাকতেছে, ওর পকেট খরচ আমি চালাচ্ছি। তোর ভাই একটি টাকা ইনকাম করে না, তোর ভাই কোনোদিন বাজার গিয়ে বাজারটাও করে আনে না, তারপর আমি কোনোদিন তোকে কিচ্ছু বলি না। কি করলি তোরা এটা? আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি তোমার পায়ে পড়ি। শোন, তুই জানিস ওই জায়গাটা আমার স্বপ্নের জায়গা। তুই জানিস কত কষ্ট করে, হাড় ভাঙা পরিশ্রম করে, একটু একটু করে জমায় আমি এতগুলো টাকা করেছি শুধু ওই জায়গাটা কেনার জন্য। তুই জানিস এই টাকাগুলো যদি সময় মতো দিতে না পারি আমার স্বপ্নটা আর পূরণ হবে না। তুই কেমন ঘরের স্ত্রী রে? তুই কেমন স্ত্রী নিজের স্বামীর স্বপ্নকে তুই কুরবানি করে দিস? তুই কেমন স্ত্রী নিজের স্বামীর টাকা চুরি করে নিয়ে যাস? তুই কেমন স্ত্রী নিজের ঘরেই ডাকাতি করিস? তোর মতো মেয়েকে নিয়ে তো সংসার করা যায় না।
তোর মতো চোর চুন্নিকে নিয়ে সংসার করা যায় না, তোকে নিয়ে শুধু ওই হোটেলে রাত কাটানো যায় কিছু টাকা দিয়ে। যে নারী সংসার থেকে, যে নারী নিজের সংসার থেকে টাকা চুরি করে, সে নারী আসলে সংসারী না, সে নারী সংসার করার জন্য বিয়ে করেনি। তোর ভিতরে এত লোভ, এত লালসা, ছি! হায় আল্লাহ, তোর এই রূপের মোহে পড়ে পাগল হয়ে তোকে বিয়ে করেছিলাম। তোর সাথে সাথে তোর ওই গাধার মতো ভাইকে আমি খাওয়াচ্ছি, পড়াচ্ছি, আবার ফ্ল্যাটে রাখতেছি। তোর এত বড় গাদ্দারি করলি আমার সাথে, এত বড় 2 নাম্বারই। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমি তোমার পায়ে পড়ে, তুমি আমাকে মাফ করে দাও। তোকে মাপ আমি করতে পারি। তুই তোর ভাইকে এখন ডাক, আমার টাকা পয়সা আমাকে বুঝাই দে, সুসম্মানে আমার বাড়ি থেকে 2 ভাই বোন বের হয়ে যা, নয়তো 2 জনকেই খুন করে ফেলব আমি। না না না। তাড়াতাড়ি ফোন কর তোর ভাইকে, তোর ভাইকে ডাক। আচ্ছা। আমি যেন আজকের মধ্যে আমার টাকা পাই, নাহলে সত্যি 2টাকে আমি শেষ করে ফেলবো। হ্যালো, হ্যালো ভাইয়া, তুমি তাড়াতাড়ি চলে আসো। আরে টাকাগুলো সবগুলো নিয়ে আসো। রিপন সব কিছু জেনে গেছে। ওই যে কাজের মেয়েটা সব কিছু বলে দিয়েছে, ভিডিও করে ওকে দেখাইছে। না, তুমি যদি না আসো আমার সংসার বাঁচবে না, আমাকে মেরেই ফেলবে। আর তার সাথে তোমাকেও তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে আসো। আচ্ছা। ওগো,